ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। চিংড়ি চাষে এফসিআর কন্ট্রোলের টিপস নিয়ে হাজির হয়েছি। আমি অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান। এফসিআর কন্ট্রোল করতে পারলেই কিন্তু আপনি চিংড়ি চাষে লাভ করতে পারবেন। কম এফসিআরে বেশি মাছ উৎপাদন করতে হলে আপনাকে বেশ কিছু থিওরির উপর গুরুত্ব দিতে হবে। ফিডিং অ্যাজ পার সার্ভাইভাল, ফিডিং অ্যাজ পার ক্লাইমেট, ফিডিং অ্যাজ পার ওয়াটার প্যারামিটার, ফিডিং অ্যাজ পার ট্রে রিপোর্ট। এছাড়াও প্র্যাকটিক্যালি অনেক গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি মোর ইনফরমেটিভ হতে চলেছে, একটিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন, যাতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার ডিভাইসে ভেসে ওঠে। তো চলুন শুরু করা যাক। এফসিআর কন্ট্রোল করে অল্প ফিডে কিভাবে আমরা বেশি মাছ উৎপাদন করব। ফিড কনভারসেশন রেশিও এফসিআর: 10 গ্রাম মাছ 1 এফসিআর, 20 গ্রাম মাছ 1.2 এফসিআর, 30 গ্রাম মাছ 1.3 এফসিআর। এই রেশিওতে যদি মাছ উৎপন্ন করতে পারেন তবেই লাভ হবে। অর্থাৎ 10 গ্রাম মাছ 1 টন উৎপাদন করতে 1 টন ফিড খরচ করতে হবে। 20 গ্রাম মাছের ক্ষেত্রে 1 টনে 1 টন 200 কেজি ফিড, এবং 30 গ্রাম মাছ 1 টনে 1 টন 300 কেজি ফিড যদি খরচ হয় তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। এই এফসিআর কন্ট্রোল করতে হলে আপনাকে ভালো ফার্ম ম্যানেজমেন্ট শিখতে হবে। ভালো ফার্ম ম্যানেজমেন্ট তখনই সম্ভব যখন আপনি ভালো ফিড ম্যানেজমেন্ট প্র্যাকটিস করতে পারবেন। একজন দক্ষ ফার্মার সবসময় সার্ভাইভালের উপর ফোকাস রেখে ফিডিং করে। যে পুকুরে কতটা মাছ স্টকিং করেছে, কতটা মাছ আছে তার উপর গুরুত্ব দেয়। কত গ্রাম মাছ প্রতি লাখে সারাদিন কত কেজি ফিড খায় সেটা একজন দক্ষ ফার্মারের নখদর্পণে। যেমন 10 গ্রাম মাছ 40 কেজি ফিড খায় প্রতি 1 লাখ মাছ, আবার 1 লাখ মাছ 20 গ্রাম বডি ওয়েটে 60 কেজি ফিড খায়, 1 লাখ মাছ 30 গ্রাম বডি ওয়েটের 65 কেজি ফিড খায়। বর্তমানে ফিড, সিড, ফুয়েল এর মূল্য বৃদ্ধির কারণে উৎপাদন খরচ অনেকটাই বেড়েছে। তাই আমাদের ফিড ম্যানেজমেন্ট কশাসলি করতে হবে। এফসিআর কন্ট্রোলের বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একজন চিংড়ি চাষি হিসাবে যদি আপনি এফসিআর কন্ট্রোল করতে চান, চিংড়ি চাষে প্রফিট করতে চান, প্রথমতই বলি ফিডিং অ্যাজ পার সার্ভাইভাল অনুসারে ফিডিং করুন। অর্থাৎ আপনি কতটা চারা স্টকিং করেছেন বা সিড স্টকিং করেছেন সেই অনুসারে আপনি ফিডিং করুন। দ্বিতীয়ত, ফিডিং অ্যাজ পার ক্লাইমেট। হ্যাঁ বন্ধুরা, এই ওয়েদার আমাদের কন্ট্রোলে নেই। প্রকৃতির ভৌত উপাদান, তাপমাত্রা, অর্থাৎ হাই টেম্পারেচারের সময় কিন্তু আপনারা ফিডিংটা একটু কম করবেন। বর্তমান পরিস্থিতিতে যাদের 20 গ্রাম 30 গ্রাম মাছ হয়েছে সেই মাছগুলো কিন্তু সারাদিনে অত্যধিক খাবার খেয়ে যাচ্ছে। 20 গ্রাম মাছ যেখানে প্রতি লাখে 60 কেজি ফিড খাওয়ার কথা, সেটা 70 কেজি ফিড খেয়ে যাচ্ছে। এর কারণ একটাই, হাই টেম্পারেচারে ফিড খাবে বেশি কিন্তু গ্রোথ সেভাবে পাবেন না। তাই দুপুরের দিকে বিশেষ করে থার্ড মিল এরা বেশি খাবে, কিন্তু বেশি খেলে এদের ডাইজেস্ট হবে না। আর চিংড়ির গাটের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে, হার্মফুল ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া ওই ফিডের পুষ্টিটাকে গ্রহণ করে নেয়। চিংড়ি কিন্তু সেই পুষ্টি পায় না, অর্থাৎ খাবে বেশি, গ্রোথ দেবে কম। তাই হাই টেম্পারেচারের সময় দুপুরের বেলা আপনারা
নীল কম দিন। সকাল এবং সন্ধ্যায় লো টেম্পারেচার যখন থাকে সেই সময় আপনারা কিন্তু বেশি করে খাবার দিন। দ্বিতীয়ত হেভি রেন, ক্লাউডি ওয়েদার। হ্যাঁ বন্ধুরা, অতি ভারী বৃষ্টি এবং মেঘাচ্ছন্ন আকাশের সময় কিন্তু অক্সিজেনের স্বল্পতা ঘটে, অর্থাৎ লো ডিও থাকে, পিএইচ ফ্ল্যাকচুয়েশন করে। সে সময় আপনারা ফিডিং স্কিপ করুন, অর্থাৎ 1 মিল 2 মিল অফ করে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমাদের মূল লক্ষ্য এফসিআর কম করা। এরপর 3 নম্বর হচ্ছে ফিডিং অ্যাজ পার ওয়াটার প্যারামিটার। হ্যাঁ বন্ধুরা, জলের গুণগত মানের উপর কিন্তু নির্ভর করবে আপনাদের ফিডিং। তাই আপনারা জলের গুণগত মান সবসময় পরীক্ষা করুন। পিএইচটাকে সবসময় রাখুন 7.9 থেকে 8। অ্যালকালিনিটি নির্দিষ্ট মাত্রায় রাখুন। নাইট্রাইট অ্যামোনিয়া অর্থাৎ টক্সিন গ্যাস যদি অত্যধিক হয়ে যায় সেই সময় কিন্তু আপনি ফিডিং কম করুন। ওয়াটার কালার, জলের রং। হ্যাঁ বন্ধুরা, হাই ব্লুম হয়ে গেলে সেখানে কিন্তু আপনি ফিডিং কম করুন। মোল্টিং স্টেজ অনুযায়ী কিন্তু আপনি ফিডিং কম রাখবেন, কারণ মোল্টিংয়ের সময় এদের খাদ্যের চাহিদা কমে যায়। বন্ধুরা, যখন আপনারা ট্রে চেকিং করছেন, সব থেকে এফসিআর কম করার জন্য এই বাস্তব অভিজ্ঞতাটা আমার দীর্ঘদিন কাজে লেগেছে, সেটাকে কাজে লাগিয়ে আপনারাও কিন্তু এফসিআরকে কন্ট্রোল করুন। আপনি যখন ট্রে চেক করছেন ভালো করে অবজারভেশন করুন, ট্রের মধ্যে যে ফিকেল থাকে সেই ফিকেলের রং বা সেই পায়খানার রং যদি কালো হয় জানবেন যে মাটি খাচ্ছে বা নোংরা খাচ্ছে। আর যদি যে ফিড আপনি দিচ্ছেন সেই ফিড কালার থাকে ম্যাক্সিমাম ইয়েলো কালারের বা গ্রে কালারের হয়, সেই গ্রে কালার থাকলে আপনি জানবেন যে ফিড খাচ্ছে। আবার চিংড়ির গাটেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে চিংড়ির গাটটা ব্ল্যাক না গ্রে। যদি ফিড কালার থাকে জানবেন ফিড নিয়েছে। ট্রের অবজারভেশনের উপর আর একটা গুরুত্ব দিচ্ছি, সেটা আপনাদের প্রত্যেকের কাজে লাগবে, মন দিয়ে শুনুন। যখনই আপনারা ট্রে তুললেন, ট্রের মধ্যে যে ফিকেল বা মল বা পায়খানাটা ভালো করে পরীক্ষা করুন যে সেটার সাইজ কতটা। যদি খুব কুচো কুচো ছোট ছোট হয় এবং কালো হয় জানবেন যে ফিডের চাহিদা আছে, অর্থাৎ আমি যে ফিড দিচ্ছি সেটা তাদের কম পড়ছে। আর যদি ফিডের কালার হলুদ বা গ্রে হয়, মিডিয়াম সাইজ হয়, তাহলে জানবেন যে ফিড একদম ঠিক প্রদান করছি। আর যদি খুব লম্বা লম্বা হয়, 1 ইঞ্চির মতো লম্বা হয়ে যায়, 1.25 ইঞ্চির মতো লম্বা হয়ে যায়, তখন জানবেন যে এদেরকে ওভার ফিডিং করা হচ্ছে বা অধিক ফিডিং করা হচ্ছে। সবসময় আপনারা আন্ডার ফিডিংয়ের মধ্যে থাকবেন, ওভার ফিডিংয়ের মধ্যে যাবেন না। আন্ডার ফিডিংয়ে থাকলে এফসিআর কম হবে, ওভার ফিডিংয়ে থাকলে কিন্তু এফসিআর হাই হবে। আর এফসিআই হাই হলেই কিন্তু আপনাদের চিংড়ি চাষে লস চলে আসতে পারে। ফ্রেন্ডস, সর্বশেষ আমি আপনাদেরকে বলি, এফসিআর কম করতে হলে আপনাদের আরও একটা বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে গ্রোথ অবজারভেশন, অর্থাৎ হোস্ট স্যাম্পলিং রিপোর্টের উপর আপনাদের নির্ভর করতে হবে। প্রতি সপ্তাহে আপনাদের স্যাম্পলিং করতে হবে, অর্থাৎ চিংড়ি কত গ্রাম গ্রোথ নিল পার সপ্তাহে, সেটার উপর আপনাদেরকে নজর রাখতে হবে। যদি বেশি খেয়ে বেশি গ্রোথ নেয় আপনি ফিডিং বাড়াতে পারেন বা বেশি খেতে দেবেন। আবার অনেক সময় দেখা যায় যে ফিড বেশি খাচ্ছে, সেক্ষেত্রে গ্রোথ কম দিচ্ছে, তাহলে কিন্তু ফিড আপনাকে ডিক্রিজ করতে হবে বা কমাতে হবে। ধরুন আপনার 20 গ্রাম মাছ, 1 লাখ মাছ 60 থেকে 62 কেজি ফিড প্রতিদিন খায়, সেক্ষেত্রে 70 কেজি 72 কেজি ফিড আপনি দিচ্ছেন, তখন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে হয় ফিড ওয়েস্ট হচ্ছে,
ট্রেতে খেয়ে নিচ্ছে কিন্তু ফিল্ডে পড়ে থাকছে। আবার অনেক সময় কি হয়, হাই টেম্পারেচারে দিনের বেলা ওরা বেশি ফিড খায়, বিশেষ করে সেকেন্ড মিল থার্ড মিল প্রচুর ফিড কনজামশান করে। সেক্ষেত্রে কিন্তু ফিড ওই 1,00,000 মাছের এগেনস্টে যতটুকু প্রয়োজন সেই আন্ডার ফিডিংটা আপনি করবেন। প্রয়োজনে সকালের মিলটাকে বেশি দেন, সকালের মিলটাকে যদি 12 কেজি 13 কেজি খায়, আপনি দুপুরের মিলগুলো সেই 12 কেজি 13 কেজি বা 10 কেজি দিন, রাতের মিলটা আবার বাড়িয়ে দিন। লো টেম্পারেচারে লো পিএইচে যদি বেশি ফিড চিংড়ি খায় সেটাই কাজে লাগে। হাই টেম্পারেচারে হাই পিএইচে বেশি ফিড খেলে সেই ফিডের প্রোটিনগুলো কিন্তু হার্মফুল ব্যাকটেরিয়া খেয়ে নেয়, চিংড়ির দেহে প্রোটিনটা যায় না। তাই অনেক সময় দেখা যায় বেশি ফিড খায়, কম গ্রোথ দেয়। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর চিংড়ি চাষে যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে 8944846482 নম্বরে ফোন করুন। আমি সর্বদা আপনাদের সঙ্গে, আপনাদের প্রিয় অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান। নমস্কার।